হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর স্টাডি। আজকে নিয়ে চলে এসেছি ব্লাড রিলেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। টপিকটার নাম হচ্ছে কোডেড ব্লাড রিলেশন। কেন কোডেড বলছি, কোশ্চেনগুলো দেখো। এসএসসি সিএইচএসএল 2024-এ আসা কোশ্চেন। টি প্লাস ডাব্লু মানে হলো টি হলো ডাব্লুর পিতা, টি মাইনাস ডাব্লু টি হলো ডাব্লু স্ত্রী। এই যে প্লাস মাইনাস গুণ ভাগ, এই চিহ্নগুলো তোমার দেওয়া আছে। শুধুমাত্র প্লাস মাইনাস গুণ ভাগই নয়, তোমার $, স্টার চিহ্ন দেওয়া থাকবে, দুটো লেটারের মাঝখানে চিহ্ন এবং তার সাথে একটা সমীকরণ দেওয়া থাকবে। সেই অনুযায়ী আমাকে কোশ্চেন সলভ করতে হবে, তাই জন্য এটাকে বলা হয় কোডেড ব্লাড রিলেশন। তাহলে শুরু করতে চলেছি আজকের ক্লাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, ব্লাড রিলেশন দেখতে গেলেই এই যে ছকটা তোমাকে মনে রাখতে হবে। কি জিনিস স্যার? ইউ মানে তুমি আছো, তোমার ভাই, তার মানে আমরা তোমার ভাইকে দিলে এরকম একটা চিহ্ন ইউজ করব। তোমার যদি ওপরের জেনারেশন মানে হচ্ছে ফাদার অথবা মাদার, অর্থাৎ পিতা মাতা নিশ্চয়ই তোমার থেকে বড় হয়, তাই একে ওপরে তুললাম। তার থেকে বড় হচ্ছে তোমার ঠাকুমা ঠাকুরদা, ঠিক আছে, ওপরে। তোমার ছেলে বা মেয়ে যদি থাকে তাহলে সে তোমার তলায় থাকবে, তার ছেলে বা মেয়ে আরও তলায় থাকবে। আর তোমার হাজব্যান্ড বা ওয়াইফকে, মানে তুমি যদি মেয়ে হও তাহলে তোমার থাকবে স্বামী, তুমি যদি ছেলে হও তাহলে তোমার থাকবে স্ত্রী, এবং দুটোকেই মাঝখানে আমরা কোন চিহ্ন দেব? গুণ চিহ্ন দেব। এইগুলো হচ্ছে নিজের বোঝানোর জন্য। আরেকটা আছে মেল বা ফিমেল। মেল মানে হচ্ছে পুরুষকে আমরা প্লাস দিয়ে ডিনোট করব, আর ফিমেলকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করব। তবে আজকের ক্লাসে নতুন কি শিখবো, আরও যদি এই সমস্ত ক্লাসগুলো যদি আরও বিশদে জানতে চাও, তাহলে তোমাদের আই বাটনে একটা ক্লিক করবে। আই বাটনে তোমরা দেখতে পাবে ব্লাড রিলেশনের আগের চ্যাপ্টার। চলো, এইখানে আছে কোডেড ব্লাড রিলেশন। প্রথমেই বলে দিয়েছে স্যার টি প্লাস ডাব্লু মানে হলো টি হলো ডাব্লুর পিতা। তার মানে লাস্টে আমাকে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এইখান থেকেই আমাকে কোশ্চেনের উত্তর বার করতে হবে। লাস্ট লাইনে হচ্ছে এস প্লাস টি ভাগ ইউ। এটার মানেটা কি? আমার এই যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো দিয়ে আর এইটার সাহায্যে আমাকে উত্তর বার করতে হবে এস আর ইউ এর মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ এস ইউ এর কে হয় বা ইউ এস এর কে হয়, এইটুকু আমরা অপশান দেখে বুঝতে পারবো। তাহলে চলো, প্রথম যে লাইনটা দিয়েছে এদিক থেকে যাব, যেরকম সরল করো সেরকম সরল করব। স্যার এস প্লাস টি, এটার মানে হচ্ছে টি প্লাস ডাব্লু। টি আর ডাব্লুর মধ্যে প্লাস আছে, এস আর টি এর মধ্যে প্লাস আছে, আর প্লাস মানে হচ্ছে টি হচ্ছে ডাব্লুর পিতা। তাহলে একই জিনিস এইভাবে বোঝাও, এস হলো টি এর পিতা। যদি এস কে টি এর পিতা করতে চাও তাহলে এস কে ওপরে দাও আর টি কে তলা দাও, তাহলে এস হচ্ছে টি এর পিতা। যেহেতু পিতা তাই জন্য এস এর মাথায় প্লাস, টি এর মাথায় এই মুহূর্তে কিছু দেব না, তার কারণ টি এর জেন্ডার আমি জানি না, কিন্তু এস এর জেন্ডার জানি। এস কার পিতা? টি এর পিতা। তারপরে দিয়েছে টি ভাগ ইউ। এই যে ভাগ মানে টি ভাগ ডাব্লু মানে টি হলো ডাব্লুর মেয়ে, তাহলে টিটা কে? মেয়ে। তাহলে টি ভাগ ইউ, ইউ মানে হচ্ছে টি ইউ এর মেয়ে, তাহলে অবশ্যই ইউটা মাইনাস হবে। কেন স্যার ইউটা মাইনাস হবে? তার কারণ প্রথম লাইনেই বলেছিল এস যদি টি এর পিতা হয়, আর পরের লাইনে বলছে টি হচ্ছে ইউ এর মেয়ে, তাহলে মেয়ে দিয়ে দিলাম। ইউ এর মেয়ে হচ্ছে এটারও মেয়ে হবে, তাহলে এরা নিজেরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এরপরে বলেছে অপশান এস ইউ, এস আর ইউ এর মধ্যে সম্পর্ক কি? এস ইউ এর হাজব্যান্ড। দেখো, এস ইজ দ্য হাজব্যান্ড অফ ইউ, অপশান বি দাগ দেব। চলে যাব নেক্সট কোশ্চেন। কোথায় কোশ্চেনটা এসছে? এসএসসি সিএইচএসএল 2024-এ কোশ্চেনটা এসছে। তোমাদের স্বপ্ন নিশ্চয়ই সরকারি চাকরি। সেই স্বপ্নকে সত্যি করতে তোমাদের সাথে আছে ইয়োর স্টাডি অ্যাপ। অ্যাপটা কোথায় পাবে? গুগল প্লে স্টোরে। তাহলে আজই যাও গুগল প্লে স্টোরে আর ডাউনলোড করে নাও ইয়োর স্টাডি অ্যাপ। আর অ্যাপে ভিজিট করলেই তোমরা দেখতে পাবে আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে। তোমাদের পছন্দ মতন তোমরা কোর্স নিতে পারো, তবে আমি বলবো কম্বো ব্যাচ নেওয়াই ভালো। কেন কি? কম্বো ব্যাচে আমাদের প্রত্যেক কটা সাবজেক্ট আছে। এখনকার কম্পিটিশন কিন্তু প্রচণ্ড টাফ। কম্পিটিশনে টিকে থাকতে গেলে প্রতিটা সাবজেক্টই দরকার।
যেমন আমি রিজনিং পড়াবো, সুজন স্যার অঙ্ক পড়াবেন, রূপম স্যার ইংলিশ পড়াবেন, জিকের মধ্যে টোটাল 10টা সাবজেক্ট আছে, সেই 10টা সাবজেক্ট ভাগ করে পড়াবেন আমাদের বিদেশ স্যার, অতসী ম্যাম আর প্রসেনজিৎ স্যার। সবাই সুন্দরভাবে আমরা খেটে পড়াবো। শুধুমাত্র আমাদের ব্যাচটা কিনলেই হবে না, তোমাদেরকে নিজেরাও পড়তে হবে, নিজেদের না ফাঁকি মেরে পড়তে হবে। আর সেই কাজটা তোমরা আর আমরা মিলে করলেই তোমরা চাকরি পাবে, এটুকু গ্যারেন্টি দিয়ে আমি বলি। দেখো সেম টাইপে আবারও দিয়েছে কোড। সবসময় যে প্লাস মাইনাস গুণ ভাগ থাকবে তা নয়, এইখানে তোমার যা কিছু চিহ্ন থাকতে পারে, সমান চিহ্ন, ডলার, অ্যাস্টেরিক্স, হ্যাশ, যাবতীয় চিহ্ন থাকতে পারে। আমাকে লাস্ট লাইন দেখতে হবে, এই হচ্ছে আমার লাস্ট লাইন। কি বলেছে, আমি এদিক থেকে কাউন্ট করতে থাকবো যে এম জিজ্ঞাসা চিহ্ন সি জে। দেখো এম, এম জিজ্ঞাসা চিহ্ন সি। আচ্ছা জিজ্ঞাসা চিহ্ন মানে কি, এ হলো বি এর পুত্র, তাহলে এম কার পুত্র, এম হচ্ছে সি এর পুত্র। কি বলেছে, এ জিজ্ঞাসা চিহ্ন বি, এ হলো বি এর পুত্র, এম জিজ্ঞাসা চিহ্ন সি, এম হলো সি এর পুত্র, এম কে সি এর পুত্র। তারপরে কি দিয়েছে, সি ডলার জে। এই ডলারটা কোথায় আছে ভাই, প্রথমটা দেখবো, এখান থেকে দেখে তারপরে দিয়ে যাবো। এ ডলার বি মানে হলো এ হলো বি এর বোন, তাহলে সি ডলার জে মানে সি হলো জে এর বোন, তাহলে সি এর মাথায় মাইনাস, জে এর মাথায় কিছু দেবো না, কেন কি যে ভাইও হতে পারে বোনও হতে পারে। এই পর্যন্ত পড়ে তারপরে কি লিখেছে, জে স্টার জেড, এ স্টার বি মানে হচ্ছে এ হলো বি এর মা, জে স্টার জেড মানে হলো জে হলো বি এর, জে হলো জেড এর মা। এবার আমাকে কোশ্চেন জানতে চেয়েছে এই জে এর সাথে এম এর সম্পর্ক কি, তার মানে জে এর সাথে যেটা এম এর কে হয়। দেখো এম এর মায়ের বোন হয়, এম এর মায়ের বোন হয়, তাহলে এম এর মায়ের বোন মানে মায়ের বোন, মাদার সিস্টার্স। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এসএসসি সিপিও 2023 কোশ্চেন আসা। চলো নেক্সট কোশ্চেন, সিজিএল লেভেলের কোশ্চেন নিয়ে এসছি। চলো কি করেছে, লাস্ট লাইন কি দিয়েছে, পার্সেন্টেজ এম প্লাস এন অ্যাস্টেরিক্স ও, এইটা বার করতে হবে। আমাকে জানতে চেয়েছে এল এবং পি এর মধ্যে সম্পর্ক, এল এবং পি এর মধ্যে সম্পর্ক। দেখো প্রথম থেকে স্টার্ট করব, এল পার্সেন্টেজ এম, তাহলে এ পার্সেন্টেজ বি মানে হলো এ হলো বি এর মেয়ে, তাহলে এল পার্সেন্টেজ এম মানে এল হলো এম এর মেয়ে, তাহলে এল কার মেয়ে, এল হচ্ছে আমার এম এর মেয়ে, হয়ে গেল এল এম এর মেয়ে। তারপরে এম প্লাস এন, প্লাস মানে এ প্লাস বি, এ হলো বি এর পিতা, এম হলো এন এর পিতা, এম কার পিতা, এম হচ্ছে এন এর পিতা। আচ্ছা এল এর পিতাও যদি এম হয়, এন এর পিতাও যদি এম হয়, তাহলে এরা কি ভাই বোন বলতে পারি? কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এন এর জেন্ডার কিন্তু বলতে পারছি না, পরবর্তীকালে দেখা যাক। এন স্টার ও, এ স্টার বি মানে এ হলো বি এর বেন, তাহলে এন হলো কার বোন, এন হলো ও এর বোন, ঠিক আছে। তারপরে লিখেছে ও ডলার পি, এ ডলার বি মানে হলো এ হলো বি এর পুত্র, ও ডলার পি মানে ও পি এর পুত্র, ও কার পুত্র, পি এর পুত্র, তাহলে পি হবে মাইনাস। কি বলেছে, এল এর সাথে পি এর সম্পর্ক কি বলো, এল পি এর কে হয়, এল পি এর মেয়ে হয়, এল পি এর মেয়ে হয়। তোমাদের জন্য রইল একটা হোম টাস্ক, এসএসসি সিজিএল এ আসা কোশ্চেন। সবাই কিন্তু প্লিজ স্ক্রিনশটটা কিন্তু একটু করে নাও, ঠিক আছে। চলো আমাদের নেক্সট টাইপ, এই টাইপটা, এই যে আমরা যে টাইপটা করছিলাম এই টাইপটা আর এর পরের টাইপটার মধ্যে পার্থক্য একটা আছে। কি পার্থক্য? কোশ্চেনের পার্থক্য। জিনিসটা একই কিন্তু কোশ্চেনের। এইখানে বলে দিয়েছিল এইটা মানে কি, মানে এই ইকুয়েশনটা দিয়ে দিয়েছিল, এই সমীকরণটা দিয়ে দিয়েছিল, তারপরে বলেছিল। আর এইখানে আমাকে জানতে চেয়েছে যে মেইন জিনিসটা দিল ওয়াই হলো জেড এর স্ত্রী, আমার চারটে যে সমীকরণ আছে চারটে সমীকরণের মধ্যে কোনটা হবে। অর্থাৎ একই টাইপের মধ্যে দুটো সাব টাইপ, প্রথমটা ইকুয়েশন বা সমীকরণ দিয়ে দেবে, সম্পর্ক বার করতে হবে, পরবর্তী টাইপটা হচ্ছে সম্পর্ক দিয়ে দেবে, সমীকরণটা বার করতে হবে। তাহলে চলো এই কোশ্চেনগুলো কিভাবে করব। প্রথমত
আমাকে জানতে হবে এই ওয়াই হলো জেড এর স্ত্রী। ওয়াই কার স্ত্রী? জেড এর স্ত্রী। আচ্ছা, ওয়াই যদি জেড এর স্ত্রী হয় তাহলে ওয়াইটা নিশ্চয়ই একজন মহিলা হবে। ওয়াই তো নিশ্চয়ই একজন মহিলা হবে, মহিলা না হয়তো পারতে পারে না। তাহলে ওয়াই মহিলা হবে, জেড পুরুষ হবে, এইটুকু শিওর। ওয়াই হলো জেড এর স্ত্রী। আর একটা বলে রাখি, ওয়াই এর এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াই এর জেন্ডার, ওয়াই এর লিঙ্গ কি তোমরা বুঝতে পারছো? বুঝতে পারবে। দেখো পি পার্সেন্টেজ ওয়াই, যদি ওয়াই সবার লাস্টে থাকে এইটা আমরা লিখবো না। এইখানে ওয়াই কোথায় আছে? প্রথমে আছে। ওয়াই কিন্তু মেয়ে। ওয়াই পার্সেন্টেজ পি, পার্সেন্টেজ দেখো ডাব্লু হলো ভি এর মা, তাহলে ডাব্লু মহিলা হলে ওয়াইও মহিলা হবে, এটা একটা হতে পারে। এইটা তো প্রথমেই হবে না, কাটা। তারপরে দেখো ওয়াই কোথায় আছে? ওয়াই পার্সেন্টেজ আর, তাহলে ডাব্লু মহিলা হচ্ছে, ওয়াই মহিলা হচ্ছে, ওয়াই পার্সেন্টেজ পি, ওয়াই মহিলা হচ্ছে। তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার তিনটে যদি চেক করি তাহলে হয়ে যাবে, চারটে চেক করতে হবে না। এটাকে বলছে অপশান টেস্ট। তোমাকে কোনো সময় চারটে টেস্ট করতে হবে, কোনো সময় একটা টেস্ট করতে হবে, কোনো সময় দুটো টেস্ট করতে হবে, কিন্তু এই কোশ্চেনগুলো তোমাকে অপশান টেস্ট করতে হবে। কি বলেছে? ওয়াই হলো জেড এর স্ত্রী। তাহলে প্রথম থেকে কাউন্ট করো, সি অপশানটা দিলে। ওয়াই পার্সেন্টেজ পি, তাহলে ডাব্লু হলো ভি এর মা, ওয়াই কার মা? ওয়াই হচ্ছে আমার পি এর মা, হয়ে গেল। তারপরে দিয়েছে পি হ্যাশ কে, হ্যাশ মানে এইটা, ডাব্লু হলো ভি এর স্বামী, তাহলে পি হলো কে এর স্বামী, পি হলো কে এর স্বামী, হয়ে গেল। তারপরে কে প্লাস আর, কে হলো ভি এর আর এর বোন, পুরো বলছি, কে হলো আর এর বোন। তারপরে আর পার্সেন্টেজ যে, আর হলো জেড এর মা। আর কি? আর জেড এর মা। তাহলে কি ডাব্লু আর জেড স্বামী স্ত্রী হচ্ছে? তাহলে প্রথম অপশান সিটা কেটে দেবো। এরকমভাবে অপশান টেস্ট দেখবো বিটা আসছে কিনা। বিটা কি দিয়েছে? বি দিয়েছে পি ডলার ওয়াই। পি কোথায় আছে? ডাব্লু ডলার ভি, মানে ডাব্লু হলো ভি এর মেয়ে, পি ডলার ওয়াই মানে পি হলো ওয়াই এর মেয়ে, পি হলো ওয়াই এর মেয়ে, হলো। তারপর লেখা আছে ওয়াই পার্সেন্টেজ আর, ওয়াই পার্সেন্টেজ আর মানে যে চিহ্নটা আছে এখানে খুঁজবো। ডাব্লু হলো ভি এর মা, ওয়াই হলো আর এর মা, ওয়াই কার মা? আর এর মা, ঠিক আছে। ওয়াই কার মা? ওয়াই আর এর মা। যদি আর এর মা হয় তাহলে এরা ভাই বোন হচ্ছে। আর প্লাস কে, প্লাস কি? ডাব্লু প্লাস ভি হলো, ডাব্লু হলো ভি এর বোন, আর হলো কে এর বোন, আর কার বোন? আর হচ্ছে আমার কে এর বোন। তারপরে লেখা আছে কে পার্সেন্টেজ জেড, তাহলে কে হলো কার মা? কে হলো জেডের মা, কে কার মা? কে হলো জেডের মা। তাহলে দেখো ওয়াই আর জেড কিন্তু স্বামী স্ত্রী হচ্ছে না, তাহলে অপশান বিও কাটা, পুরো রইল অপশান ডি, সেটা হতে বাধ্য। ঠিক আছে, চলো আর একবার চেক করে নিই অপশান ডিটা হচ্ছে কিনা। প্রথম থেকে দেখবো ওয়াই পার্সেন্টেজ পি, ওয়াই পার্সেন্টেজ পি মানে ওয়াই হলো পি এর মা, ওয়াই কার মা? ওয়াই হচ্ছে পি এর মা। পি প্লাস কে, প্লাস মানে পি প্লাস কে, ডাব্লু হলো ভি এর বোন, পি হলো কে এর বোন, পি হলো কে এর বোন। তারপরে দিয়েছে কে অ্যাট দ্য রেট আর, কে অ্যাট দ্য রেট কোথায়? এই যে অ্যাট দ্য রেট, ডাব্লু হলো ভি এর ভাই, কে হলো আর এর ভাই, কে কার ভাই? আর এর ভাই। তারপরে লিখেছে আর ডলার জেড, ডলার মানে এটা, ডাব্লু হলো ভি এর মেয়ে, আর হলো জেডের মেয়ে, আর কার মেয়ে? জেডের মেয়ে। তার মানে ডাব্লুটা কি, ওয়াইটা কি? জেডের স্ত্রী। অপশান ডি রাইট হলো। এইভাবে প্রতিটা অপশান টেস্ট করতে হবে। তাহলে অপশান টেস্টের জন্য একটা কি দেখছি, প্রথম অপশান হচ্ছে সবার ফার্স্টে যেটা বার করতে চেয়েছে ওয়াই হলো জেডের স্ত্রী, ওয়াইটা সবার লাস্টে থাকবে না। এই যে ইকুয়েশন দিয়ে দেবে ওয়াইটা সবার লাস্টে থাকবে না, যেটা জানতে চাইবে তার আমার সবার লাস্টে থাকবে না, সে মাঝখানেও থাকতে পারে প্রথমও থাকতে পারে, কিন্তু সবার লাস্টে আমার ওয়াই থাকবে না। জানতে চেয়েছে ওয়াই হলো জেডের স্ত্রী, ওয়াইটা জানতে চেয়েছে, জেডটা কিন্তু জানতে চায়নি। ওয়াই কার স্ত্রী? জেডের স্ত্রী, তাই ওয়াইটাকে লাস্টে রাখা যাবে না, ওয়াইটা প্রথমও থাকতে পারে মাঝখানেও থাকতে পারে কিন্তু সবার শেষে থাকবে না, তাই প্রথমটা কাট করলাম।
করলাম। তারপরে আমরা দেখতে চাইছি এই যে ওয়াই হলো জেড এর স্ত্রী, তার মানে ওয়াই তো স্ত্রী, নিশ্চয়ই ওয়াই মহিলা হবে। তাহলে এর মধ্যে কোনটা আমার মহিলা? দেখো প্রথমটা চেক করবো, দেখো ওয়াই পার্সেন্টেজ পি, তাহলে ওয়াই পার্সেন্টেজ পি, এখানে পার্সেন্টেজ দেখবো, ডাব্লু পার্সেন্টেজ ভি মানে হলো ডাব্লু হলো ভি এর মা, তাহলে ডাব্লুটা মা, তাহলে এখানে ওয়াইটা মা, তার মানে ওয়াইটা মেয়ে। তারপরে দেখো পি ডলার ওয়াই, এইটুকু চেক করবো না, ওয়াই আর ওয়াই থেকে আর এইটুকু চেক করবো। দেখো ওয়াই পার্সেন্টেজ আর, পার্সেন্টেজ মানে মা হচ্ছে একই জিনিস, ওয়াই পার্সেন্টেজ পি একই, তাহলে তিনটে মহিলা হলো ওয়াই, তাহলে মহিলা হলো, এবং কোশ্চেনও চেয়েছে স্ত্রী, স্ত্রীও যেহেতু মহিলা, আমাকে এখানেও যেহেতু মহিলা আসছে, তাই জন্য এই তিনটে অপশানের মধ্যে চেক করলাম। প্রথম অপশানটা করলাম, হলো না, দ্বিতীয় অপশানটা করলাম, হলো না, তৃতীয় অপশানে যেই চলে গেলাম ওটা তো হবেই, তাই ওইটাকে আর করবো না। তাই ভালো করে, খুব ভালো করে এইগুলোকে ডিকোড করতে তোমার হবে। তাহলে চলো আর একবার দেখে নিই নেক্সট কোশ্চেন কি বলেছে। দেখো আবার বলে দিয়েছে যে সেম কোশ্চেন আমাকে জানতে চেয়েছে জেড হলো ওয়াই এর পিতা। প্রথমে আমি দেখবো যে জেডটা শেষে আছে না শেষে নেই। দেখলাম স্যার এখানে যে জেড কটা তো সব কটাই শেষে আছে, আপনি একটু আগেই বললেন জেডটা বাদ দিয়ে দিতে। যখন এরকম দেখবে সব কটা শেষে আছে তখন কোশ্চেনে এটুকু গ্যারেন্টি থাকবে কোনো স্বামী স্ত্রী আছে। স্বামী স্ত্রী যদি থাকে, কোনো সম্পর্ক যদি স্বামী স্ত্রী থাকে, তবেই আমার দুটোরই আমি জানতে চাই, দুটোরই আমি জানতে পারবো। দেখো তাহলে প্রথমটা করবো, তাহলে এখানে প্রথমটা করতে হবে। দেখো ওয়াই মাইনাস ই গুণ জেড, তাহলে করবো। দেখো এই যে সি যেটা আছে, সি এরটা চেক করো স্যার, ই মাইনাস জেড, ই মাইনাস জেড, দেখো এফ হলো ডি এর পিতা, এইখান থেকে এইখানে আসা যাবে না, কেন এফ যদি ডি এর পিতা হয় তাহলে ডিটা মানে মেয়ে হবে না ছেলে হবে সেটা জানি না, তাহলে ই মাইনাস জেড, জেডটা ছেলে হবে না মেয়ে হবে সেটা আমি জানি না। পরবর্তীকালে দেখো ই ভাগ জেড, এফ হলো ডি এর পুত্র, তাহলে ইটা কার? জেডের পুত্র, তাহলে জেডটা মাও হতে পারে বাবাও হতে পারে, সেই জন্য আমরা বিটাকে ক্লিয়ারেন্স দিতে পারবো না। এবার দেখো ই গুণ জেড, এখানে দেখো এফ গুণ ডি, এফ হলো ডি এর স্ত্রী, তার মানে অবশ্যই এফ মাইনাস হবে, ডি পজিটিভ হবে, তাহলে এক্ষেত্রে ই মাইনাস হবে, এক্ষেত্রে ই মাইনাস হবে, জেড পজিটিভ হবে, ই মাইনাস হবে, জেড পজিটিভ হবে, তাই জন্যই তোমার জেডটা মাইনাস থাকে। যদি স্বামী স্ত্রী হয় তাহলে দুটোই আমি জানতে পারি। তাহলে দেখো জেড হলো ওয়াই এর পিতা, তাহলে এ আর ডি এর মধ্যে করতে হবে ওয়াই মাইনাস ই, দেখো তাহলে কি ওয়াইটা কি? ওয়াই মাইনাস ই, তাহলে এ ওয়াই হলো ডি এ ই এর পিতা, ওয়াই কার পিতা? ওয়াই হচ্ছে ই এর পিতা। তারপরে কি বলেছে? ইটা জেডের স্ত্রী, ইটা জেডের স্ত্রী, তার মানে জেডটা হাজবেন্ড। এবার কি বলেছে? জেড হলো কি ওয়াই এর পিতা? না, জেড ওয়াই এর পিতা নয়, অপশান এ হচ্ছে না, তাহলে অপশান ডিটা অবশ্যই হবে। তবুও একবার আমরা চেক করে নেব অপশান ডি। দেখো ওয়াই প্লাস ই গুণ জেড, তাহলে ওয়াই প্লাস ই মানে হচ্ছে এ প্লাস ডি, এফ হলো ডি এর কন্যা, ওয়াই প্লাস ই, ওয়াই হলো ই এর কন্যা, ওয়াই কার কন্যা? ওয়াই ই এর কন্যা। তারপরে বলেছে ই গুণ জেড, তাহলে কি ই গুণ জেড মানে হলো ই হলো জেডের স্ত্রী, ই কার স্ত্রী? ই হচ্ছে আমার জেডের স্ত্রী। তার মানে কি জানতে চাইছে? জেড হলো ওয়াই এর পিতা, অবশ্যই জেড আমার ওয়াই এর পিতা, অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাই এই ধরনের আরেকটা হোম টাস্ক তোমাকে জানতে চাইছি, টি এস এর মা, এটার হোম টাস্ক তুমি করবে। আর প্রত্যেক যে দুটো হোম টাস্ক দিলাম অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও, প্রত্যেক সঠিক কমেন্টে আমি একটা লাইক দেবো। তাই আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো করে রিজনিং পড়তে থাকো, না পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় সলভ করতে পারবে না। তাই এখানেই আমার আজকের ক্লাস শেষ, আর শেষ করছি আমরা জয় হিন্দ বলে।